হাই, আমি পৌলমী। আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। আজ আমি শেয়ার করতে চলে এসেছি ইতিহাসের টুকরো গল্প। তবে এই গল্প কলকাতাকে নিয়ে নয়, ওয়াইহিওর একটি ছোট্ট শহর উইলবিকে কেন্দ্র করে। আজ স্মৃতিচারণ করব এক অজানা জীবনের। সালটা 1933। এক শীতল ডিসেম্বরের সন্ধ্যা। উইলবির এই ছোট্ট শহরে মানুষ তখন বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত। কিন্তু সেই 24 তারিখই সন্ধ্যায় ঘটে যায় এমন এক ঘটনা যা শহরের ইতিহাসে এক স্থায়ী ছাপ রেখে যায়। এক তরুণী ফ্যাকাশে নীল রঙের পোশাক পরে নির্জন রেল লাইনের দিকে হেঁটে যান। সে সন্ধ্যায় চলন্ত ট্রেনের সামনে নিজের জীবন সে ত্যাগ করে। তার সঙ্গে থাকা পার্সে ছিল 90 সেন্ট, পেনসিলভেনিয়ার 20 থেকে কাটা একটা রেল টিকিট, একটি রুমাল এবং কিছু উপহার। কিন্তু তার নাম বা পরিচয় শনাক্ত করার মতোই কিছু ছিল না। শহরের মানুষ তাকে ডাকতে শুরু করে দ্য গার্ল ইন ব্লু নামে। অপরিচিত, নিঃসঙ্গ, তবু এই শহরটি তার মর্যাদা অক্ষুণ্ণ রাখে। স্থানীয়রা চাঁদা তুলে তার জন্য একটি সুন্দর সমাধিস্থল নির্মাণ করেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেয় প্রায় 3000 মানুষ। তারা জানতেনও না তিনি কে, কোথা থেকে এসেছেন, কেন এই পথ বেছে নিলেন। কিন্তু তারা জানতেন একটা জীবন, একটা মানুষ সম্মানের দাবিদার। দীর্ঘ 60 বছর ধরে এই সমাধিতে লেখা ছিল শুধু তার অজানা পরিচয়ের কথা। অবশেষে 1993 সালে আধুনিক তদন্তের মাধ্যমে জানা যায় তার আসল পরিচয়। জোসেফিন ক্লিমজ্যাক, বয়স মাত্র 23। 2002 সালে এক স্থানীয় স্মৃতিস্তম্ভ বিক্রেতা তার জন্য একটি পত্রফলক দান করে। এতদিন পরে হলেও সেই শীতল সমাধিক্ষেত্রে এখন তার নাম খোদাই করা আছে। এই গল্প শুধু এক নারীর করুণ পরিণতি নয়, এটি আমাদের সভ্যতা ও মানবিকতারও পরিচয় দেয়। পরিচয়হীন, একা এবং হারিয়ে যাওয়া সেই তরুণীর জন্য একটি শহর যে ভালোবাসা দেখিয়েছে তা আজও অনুপ্রেরণার গল্প হয়ে থেকে গেছে। কেমন লাগলো আজকের গল্পটি জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আরও এরকম গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।